আমরা ভাবি একটা হয় একটা। কালকে ভেবেছিলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সেটা আর হলো না, বরঞ্চ আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 8:30। আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এখন আমি যাচ্ছি চিড়া আনতে। ঘরে চিড়াটাও শেষ হয়ে গেছে, বরকে কিছু করে দেবো, কারণ বর এখন বাইরে যাবে। আর আমাদের নতুন ঘর ধরেছি, তো তার জন্য টিন লাগবে, তো টিন আনতে যাবে। তো এখন বরকে কিছু খেতে দিই, কেননা কখন আসবে, রান্নাবান্না কমপ্লিট হবে, তারপরে খাবে। সেই জন্য আমি চিড়া নিয়ে আসতে এসেছি। এই যে এর কাছ থেকে চিড়া নিচ্ছি, আমার বাড়ির সামনে নতুন দোকান খুলেছে। তো যাই হোক, চিড়া নিয়ে আমি বাড়ি যাই। প্রত্যেকের পাড়ায় এরকম একটা করে মুদিখানা দোকান সবারই থাকে। এতে সুবিধা হয়, কেন অনেক সময় মাসের বাজার নিয়ে আসার পরেও কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, তো আমরা আবার পাড়া থেকে সেটা আমরা নিয়ে আসতে পারি। তো আমিও গেলাম নিয়ে আসতে, তো নিয়ে চলে এসেছি। এখন তাড়াতাড়ি আমি চিড়াটা কমপ্লিট করি। এর মধ্যে আমাকে জানলা দিয়ে কেউ ডাকছে, তো যাই হোক তার সাথে আমি দেখা করতে যাব। কিন্তু এখন আমার খুবই তাড়া আছে, কেননা আমার বর এখন খেয়ে দিয়ে বেরোবে। মিস্ত্রি এসে গেছে, কেন মিস্ত্রিকে সাথে নিয়েই বর যাবে, কেন সে মাপটা নিয়ে নিয়েছে এবং দুজনে মিলে দেখে টিন নিয়ে আসবে। তো আমি তাড়াতাড়ি করছি। মিস্ত্রিকে এদিকে চা দিয়েছি, মিস্ত্রি চা খাচ্ছে, আর আমি এদিকে পোলাওটা রান্না করে নিলাম, ফটাফট করে নিয়েছি। আর হাতে সময় কম, আর কিছু ভারী খাবার যদি রান্না করার থাকে তাহলে আমি তো সবসময় চিড়ার পোলাওটাও রান্না করে থাকি। তো যাই হোক, আমার হয়ে গেছে, বরকে দিয়ে দিয়েছি, বর খাচ্ছে। এদিকে শাশুড়ি মা বললো যে এই শাকটা খাবে নাকি, তো এই শাকটা আমি প্রথমবার দেখলাম, তো যাই হোক ট্রাই করি। তো বললাম খাবো, তো আমার জন্য শাক বাজবে। তো এদিকে শাকটা বাঁচুক শাশুড়ি মা, ততক্ষণ আমি একটু চিড়ার পোলাওটা খেয়ে নিই, কেন আমারও তো খিদা পেয়ে গেছে। তো এরপর রান্নাবাড়ি রয়েছে, অনেক কাজ রয়েছে। তো মেয়েদের তো সকালের কাজ করলেও হয় না, তার সাথে রান্নাবাড়ি অনেক কিছু থাকে, ঘর গুছানো অনেক রকমের কাজ থাকে। তো যাই হোক, তার আগে আমি একটু দেখা করে আসি। ইনি আমাকে জানলা দিয়ে ডাকছিলেন, তো যাই হোক তখন ইনি ফাঁকা ছিলেন। এখন আমি ফাঁকা হয়েছে, তো উনি বিজি হয়ে গেছে, উনি এখন মুড়ি কুড়িয়ে খেতে ব্যস্ত। তো যাই হোক, ওনাকে ডাকছি, উনি আমার কথা শুনছেন না। তো যাই হোক, এখন আমি এর সাথে একটু আড্ডা মারি। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।